নমস্কার, আমি সন্ধ্যা। আজকের রেসিপি বোয়াল মাছের কালিয়া। আপনারা এতদিন বোয়াল মাছটাকে একটু হালকা করে ভেজে রান্না করতে দেখেছেন। আজকে আমি বোয়াল মাছটাকে কাঁচা করব। আজকে বোয়াল মাছটাকে আমি আলু দিয়ে করব, সেই জন্য একটু আলু আমি কেটে নিয়েছি, আলুটাকে একটু ভাপিয়েও নিয়েছি। এরপরে আমি আলুটাকে ভেজে নেব। তার আগে আমি মাছটাকে ম্যারিনেট করব। কিভাবে আমি ম্যারিনেট করব সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। প্রথমে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, একটু হলুদ, এবার দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার মাছটাকে আমি ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর মধ্যে আমি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। রান্না করার সময় আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। এবার মাছটা এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে আলুটাকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক তবে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার তেলটা গরমও হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, আর একটু হলুদ দিয়ে দিলাম। আলু ভাজাটা আমার হয়ে গেছে, হালকা লালও হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম এবং আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি কড়াইতে একটু কালো জিরে আর একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং হালকা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট যেটা বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম। রসুন পেস্ট করাটা বাকি যেটি ছিল সেটি দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা মশলাটা কষানো হতে থাকুক, এদিকে আমি মাছটা যে আমি মশলা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি আলাদা করে নিয়ে মাছটাকে রেখে দেব। রেখে দিয়ে মশলাটা আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আবার একে ভালো করে আমি কষাবো। এতে আমি অ্যাড করব 1 চামচ জিরের গুঁড়ো আর অ্যাড করব 1 চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো।
একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, টমেটোটা একটু কেটে নিয়েছিলাম, কিন্তু তবু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো নুনটাও আমি আগে ভালো করে মাছের সাথে মেখেছিলাম বলে আর বেশি আগে দেবো না, দিয়ে দিলাম। এরপরে আবার এটাকে ভালো করে কষাবো। মশলাটা আমার কষে এসছে, এবার আমি একটু পরিমাণ মতো আমার নুন দিয়ে দিলাম। আমার একটু ভুল হয়ে গেছে, আমি চিনিটাকে নুন বলে ফেলেছি। এবার আমি আলুটা দিয়ে দেবো, ভাজা যে আলুটা রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। জল দেবো, একটু জল দেবো। মশলাটা আমার ভালো রকমভাবে কষিয়ে এসছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি একটু হালকা করে দিলাম, মিডিয়াম করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো রেখেছিলাম মশলা থেকে তুলে, সেই মাছগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দেব। প্রত্যেকটা মাছকে আমি দিয়ে দিলাম। এরপর মাছটাকে আমি উল্টে পাল্টে নেব। এবার মাছটাকে আমি একটু উল্টে নেব। প্রত্যেকটা মাছকে আমি উল্টে দেবো এইভাবে। প্রত্যেকটা মাছকে আমি মশলার সাথে এইভাবে মিশিয়ে দেবো। মাছগুলো আমি ভালো করে মশলার সাথে এপাশ ওপাশ করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এই জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দিলাম। ঢাকনাটা তুলে আমি এবার আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এইভাবে আমি 15 মিনিট রাখবো। আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে পরিমাণ মতন আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু গরম মশলাটা মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউবে আমার একটি চ্যানেল আছে আমরা সবাই, আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।